বর্তমানে ছোট ছোট বাচ্চাদের দিলগুলা কার্টুন দেখাইয়া ইউটিউব দেখাইয়া শক্ত করে দেওয়া হচ্ছে, কঠিন করে দেওয়া হচ্ছে। আগেকার দিনে বাচ্চারা কোনো বাড়ির মধ্যে মৃত মানুষের খবর পেলে এই বাড়ির মধ্যে বাচ্চারা আর যেত না, কিন্তু বর্তমানে যদি অ্যাক্সিডেন্ট হইয়া মগজগুলা রাস্তার মধ্যেও পড়ে যায়, তারপরেও ছোট ছোট বাচ্চারা দেখতে যাবে। তার কারণ কি? তার কারণ কোনো সাহসিকতা নয়, তার কারণ হলো ছোট বাচ্চার দিল থেকে ভয় চলে গিয়েছে। দ্যাট মিন্স এই বাচ্চাকে যদি জাহান্নামের কথা যদি ভয় দেখান, এই বাচ্চা বলবে এটা তো সাধারণ। এই বাচ্চাকে যদি আপনি বলেন বাবা তুমি আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, নতুবা আল্লাহ তোমাকে ধরবে, তারপরেও বাচ্চা বলবে আল্লাহর ধরা তো সাধারণ, কারণ তার দিল থেকে ভয়গুলা চলে গিয়েছে। কিন্তু আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজমেরা, আপনাদের সম্মুখে এখনো যদি সাহাবা কেরামদের জীবনী তুলে ধরা হয়, আপনাদের চক্ষু থেকে বাইয়া বাইয়া পানি পড়বে। তার একটাই কারণ হলো আপনার দিল ইউটিউব দেখে নাই, আপনার চক্ষু ইউটিউব দেখে নাই, আপনার চক্ষু ইউটিউবের মধ্যে কার্টুন দেখে নাই, গরিলা দেখে নাই, ক্যাঙ্গারু দেখে নাই। হলিউডের মুভির মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা যুবক ভাইরা কথা বলি? হলিউডের মুভির মধ্যে বিশাল বড় বড় ক্যাঙ্গারু দেখা যায়, স্পাইডারম্যান দেখা যায়, একটা দুনিয়া ব্যঙ্গে চুরমার হচ্ছে। কোথা থেকে স্পাইডারম্যান এসে এই দুনিয়ার মানুষকে বাঁচাই আনে, ঠিক কিনা? না না, এটা হলো একটা আর্টিফিশিয়াল, একটা শুধু মেকিং জিনিস। ও মুসলমান ভাইরা রে, তোমার বাচ্চাদেরকে এই জিনিসগুলা দেখাইয়া কিয়ামতের ভয় থেকে বাচ্চাদেরকে দূরে সরানো হচ্ছে। আপনি কিন্তু টের পাচ্ছেন না রে মুসলমান ভাইরা। এর জন্য বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখবা। বরং যদি বাচ্চা মোবাইল দেখার কথা বলে, তাহলে আপনার বাচ্চাকে আপনি আল্লাহর কোরআনের তাফসীর গুলা উঠাইয়া দিবেন, উলামায়ে কেরামের ওয়াজ উঠাইয়া দিবেন, নাতে রাসূল শোনাইবেন, জাহান্নামের বর্ণনা আপনার বাচ্চার সম্মুখে তুলে ধরবেন। কিন্তু না না, আমার সমাজের মা বোনেরা অতি শিক্ষিত, মামার সমাজের মা বোনেরা অতি স্ট্যান্ডার্ড। আমার যদি কোনো বৃদ্ধ বাবাজি ওই মাকে যদি আজানের সময় বলে মারে ও আমার পুত্রবধূ তুমি মোবাইল বন্ধ রাখো, ওই মহিলা ওই আমার বোন ওই তার শাশুড়কে উত্তর দিবে বাবা আপনি চুপচাপ মসজিদের মধ্যে চলে যাও, তোমার নাতি তুমি কি জানো না মোবাইল ছাড়া বইতে পারে না। এই মহিলার গালের মধ্যে আমি জুতা মারি, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এমন সমাজের মধ্যে পুত্রবধূ আছে না নাই? ইয়া আল্লাহ, আচ্ছা আমি কি তাইটা হুদ্দা মাতিয়া নিবা না ভাই? একবারে হক কথা কও, ইটা কিন্তু একবার লাউ লাউ হইয়াননি মুরব্বিয়া না যাও, আপনারা কমসে কম আমার সাথ দেখুয়া, আমি তো কুটুমুটি আপনার তোর হুয়াল লাগা, আমি কিন্তু এটা হুদ্দা হইয়ানি না, এটা আজা তে। ও মুসলমান ভাইরা, আমি সত্যি বলতেছি, একজন মুরব্বী বর্তমানে আপনার এমনও মেয়ে আছে, প্রত্যেককে বলতেছি না, এমনও আমার বোনেরা আছে, যদি আজ আসরের আজানের সময় যদি বলো ওগো হইনা বাপলি দেখরে নানি আজানর যাও বা তুমি মসজিদও, তোমারই কেউ বইতে পারে না মোবাইল ছাড়া, জানো না? কিন্তু ওই মহিলা জানে না, আজ থেকে 50 বছর পরে উনি যখন বৃদ্ধ হইবেন, উনারও পুত্রবধূ উনার পুত্রের বধূ ঘরের মধ্যে আসার পরে সেই চিল্লাটা মারবে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার সমাজের মধ্যে এমনও পরিবার আছে যে পরিবারের ছেলেরা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না। আবার ওই পরিবারের পুত্র এবং পুত্রবধূ যখন সন্তান তাদের হাতের মধ্যে পাইয়া যান, ওই সময় তারা চিন্তা করেন এই তো আমাদের লাল পেয়েছি, আর এই লাল আমাদেরকে জওয়ান হওয়ার পরে জান্নাতে নিয়ে যাইবে, এই লাল আমাদেরকে জওয়ান হওয়ার পরে ডাক্তারের মধ্যে লইয়া যাইবে, এই লাল আমাদের ঘরের মধ্যে বড় হওয়ার পরে আর সুখ আর আমাদের ঘরের মধ্যে অশান্তি থাকবে না। না 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 না, এমন ধারণা আপনার তো ভুল ভাইরা রে আমার। যদি আপনার লালকে পাওয়ার আগে আপনি যে মা বাবার লাল, ওই মা বাবার কদমকে যদি আপনি চুম্বন দিতে পারেন, ওই মা বাবার কদমকে যদি আপনি খুশি করতে পারেন, তারপরে আপনার লাল আপনাকে সাহায্য করবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, এই শিক্ষা আপনি কোথায় থেকে নিতে হবে? এই শিক্ষা কোনো বাজারের বইয়ের মধ্যে পাওয়া যাবে না, এই শিক্ষা কোনো ম্যাথসের বইয়ের মধ্যে পাওয়া যাবে না। সমাজটিকে গড়ার জন্য, সমাজটিকে সুন্দর করার
জন্য, সমাজটিকে সুশৃঙ্খল করার জন্য আপনার সমাজের মধ্যে কোরআন নিতে হবে, সমাজের মধ্যে হাফিজ সাহেবদেরকে ইজ্জত দিতে হবে, মাদ্রাসার বোর্ডিং খানা কিভাবে চলে তারও খবর নিতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি না আল্লাহুম্মা আমিন। মাত্র 2টা আয়াতের তাফসীর করেছি, আমার বোধহয় সময় শেষ। জি 7:30 আজান, আর কত সময় না শেষ? 10 মিনিট বাদে আমি চলে যাব। কিন্তু আমার মুসলমান ভাইরা, এই দিকে আমি আমাদের পার্শ্ববর্তী মালদ্বীপে নিয়ে গিয়েছিলাম, মনে আছে না নাই? ওই হাফিজ সাহেব বললেন, ও রব্বুল আলামিন, আপনি যদি আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, তাহলে আমি কোরআনের হাফিজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঘরের জিয়ারত করার জন্য একা একা চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার হাফিজ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চাকে কোরআনুল কারীমের হাফিজ সাহেব বানাইয়া দিলেন। ওই হাফিজ সাহেব বানার পরে ছেলে তার মাকে গিয়ে বলল, মা, আজ থেকে 1 বছর আগে আমি একটা ওয়াদা করেছিলাম, রব্বুল আলামিন যদি আমাকে আপনি কোরআনুল কারীমের যদি হাফিজ সাহেব বানাইয়া দেন, আমার অন্তরের ভিতরে যদি আপনি কোরআনকে জায়গা দেন, আমার অন্তরের ভিতরে যদি আপনি কোরআনের আয়াতগুলা যদি রেখে দাও মাবুদ, তোমার ঘরের মধ্যে আমি তওয়াফ করার জন্য যাব। বাচ্চা তার মাকে বলল, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মা বাচ্চাকে বলল, বাবা, তুমি তো তওয়াফ করার জন্য, তুমি তো হজের জন্য মক্কার মধ্যে যাবে, কথা তো ঠিক, কিন্তু আজ থেকে অনেক বছর আগে গাড়ি ছিল না, ফ্লাইটের ব্যবস্থা ছিল না। ওই সময় ওই বাচ্চা বলল, মা, আমি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেহেতু আমাকে 1 বছরের মধ্যে হাফিজ সাহেব বানিয়ে দিয়েছেন, তাহলে আমি আর থামবো না, আমি আর রুকবো না, আমি চলে যাব আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। ওই ছেলের মা অনেকবার এই ছেলেকে বারণ করলেন, হাফিজ আবুল বরকতকে অনেক বাধা দিলেন, বাবা তুমি একা একা যাইও না, আর আমিও তো তোমাকে নিয়ে যেতে পারবো না, বৃদ্ধ হইয়া গেলাম। হাফিজ আবুল বরকত বলল, মারিফ, আজকে আর কোনো কথা শুনবো না, টোটালি তোমার কথা শুনবো না, আমি মক্কার মধ্যে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য চলে যাব। ওই হাফিজ আবুল বরকত রওনা দিলেন, ঘর থেকে বাইর হইলেন। বাহির হইয়া তিনি সমুদ্র গিরিপথ দিয়ে কিনারে কিনারে হাসতেছেন। হঠাৎ ওই মালদ্বীপের সমুদ্রের মধ্যে চলে যাওয়ার পরে এই বাচ্চা দেখলেন যে একটা জাহাজ কোনো একটা রাস্তা, কোনো একটা জায়গা দিয়ে আসতেছে, জল দিয়ে জলের উপরে ওই জাহাজটি আসতেছে একটা সাইড দিয়ে, একদিক থেকে। ছেলেটির সঙ্গে সঙ্গে চিন্তা লাগাইল, বুদ্ধি করল, আমি যেহেতু একা একা মক্কার মধ্যে যাব, যাওয়ার জন্য আমাকে তো হেঁটে হেঁটে যদি যাই অনেক দিন লাগবে, সময় লাগবে। আমি যদি এই জাহাজে করে যদি আমি আল্লাহর ঘরের মধ্যে যাই, তাহলে কম সময়ের ভিতরে আমি ওই জায়গার মধ্যে পৌঁছে যাব। বাইরে আমার, আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, গুগল উইকিপিডিয়ার মধ্যে এই ঘটনা আছে, শুনেন। ও মুসলমান ভাইরা, হাফিজ আবুল বরকত ওনার পরনের মধ্যে লাল রঙের একটা পাঞ্জাবি ছিল, উনি সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা পাঞ্জাবিটির কোলে একটা স্টিকের মধ্যে একটা বাঁশের মধ্যে বেঁধে লাল পাঞ্জাবি তিনি এইভাবে হেলাধুলা করলেন। এমন সময় জাহাজের মধ্যে যে নাবিকেরা থাকেন, জাহাজের মধ্যে যে ক্যাপ্টেন আছেন, ওই ক্যাপ্টেন এই সমুদ্রের কিনারের দিকে চক্ষু ফালাইলেন আর দেখলেন একটা ছোট বাচ্চা হাত দিয়ে ইশারা করতেছে। জাহাজের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে কর্মকর্তাকে বললেন, জাহাজটিকে কিনারা লাগাইয়া দাও। জাহাজটিকে কিনারায় নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে ছোট বাচ্চা দেখার সঙ্গে সঙ্গে জাহাজের ক্যাপ্টেন বললেন, বাবা এই জায়গার মধ্যে তুমি কেন আসো, কোথায় যাইবে? ওই সময় ছোট বাচ্চা বলল, আমি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যাব, আমাকে যদি একটু সঙ্গে করে নিয়ে যেতেন। বাইরে আমার হাফিজ সাহেবকে তারা তাদের জাহাজের মধ্যে উঠাইলেন।
রওনা দিলেন। জাহাজ যাচ্ছে যাচ্ছে হঠাৎ কোথাও থেকে বাড় চলে আসলো, সমুদ্রের জোয়ার চলে আসলো। এমত অবস্থায় আসমান কালো হয়ে সমুদ্রের মধ্যে এমন তুফান, ঝড় বৃষ্টি, পাথর বর্ষণ হওয়া আরম্ভ হয়ে গেল। সমুদ্রের ঢেউ উপর থেকে তুফানের কষ্ট, উপর থেকে পাথর বর্ষণ। জাহাজটি কিছু কারণবশত টুকরা টুকরা হইয়া চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল। হাফিজ আবুল বরকত জাহাজের মধ্যে থেকে থেকে আল্লাহকে ডাক দিচ্ছে, রব্বুল আলামিন, আমি তো নিয়ত করে বাইর হয়েছিলাম তোমার ঘরের মধ্যে যাওয়ার জন্য। ও আল্লাহ, মাকে আমি পিছনে ফালাইলাম তোমার জন্য, মায়ের কথা শুনি নাই। আল্লাহ, তুমি আমাকে সমুদ্রের মধ্যে মত দিও না। আল্লাহ, দয়া করে আমাকে তুমি তোমার ঘরের পর্যন্ত পৌঁছাইয়া দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। ছোট বাচ্চা হাফিজ আবুল বরকত এই দোয়া করলেন। রব্বুল আলামিনের হুকুম হইয়া গেল। হাফিজ আবুল বরকত একটা তক্তা পেয়ে গেলেন, লাকড়ি পেয়ে গেলেন। এই লাকড়ির মধ্যে উনি এমন বর করে থাকলেন। সমুদ্রের মধ্যে ঝড়ের কারণে, জোয়ার ভাটার কারণে, ঢেউয়ের কারণে জাহাজ টুকরা টুকরা হইয়া জাহাজের বাকি মানুষেরা সবাই মৃত হয়ে গেল, সবাই ইন্তেকাল করে নিল। হাফিজ আবুল বরকত হাবুডুবু খেয়ে খেয়ে শরীরের মধ্যে অনেক আঘাত, পাথরের আঘাত, অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজ, অনেক কষ্ট ব্যথা নিয়ে উনি একটা লাকড়ির উপরে, তক্তার উপরে বেহুশ হইয়া পড়ে আছেন। ছোট হাফিজ সাহেব, সমুদ্রের মধ্যে যে ঢেউ আসে, ছোট ছোট ঢেউগুলা এই লাকড়ির টুকরাকে এক পর্যায়ে ঢেউ দিতে 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 ওই মালদ্বীপ নামক যে দ্বীপ আছে, যে জায়গা আছে, ওই মালদ্বীপের কিনারে নিয়ে দ্বারস্থ করলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই দিন রাত্রিবেলা থেকে বুর হইয়া গেল। ওই মালদ্বীপের মধ্যে মানুষের বাড়ি ছিল। মালদ্বীপের কিনারে এই সমুদ্রের কিনারে একটা ঘর ছিল। ওই ঘরের মধ্যে দুইজন মহিলা ছিলেন, একজন মা এবং একজন মেয়ে। বাইরে ওই মা এবং মেয়ে দুজন জল নেওয়ার জন্য প্রতিদিন সকাল সকাল সমুদ্রের মধ্যে আসতেন, তারা জল নিবেন। সেই দিন জল নেওয়ার সময় হঠাৎ তারা দেখতে পেলেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা ছোট হাফিজ সাহেব বেহুশ হয়ে লাকড়ির মধ্যে পড়ে আছেন। মা এবং মেয়ে দুজন বুদ্ধি করে ওই বাচ্চাকে তাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন, আগুন লাগাইলেন, বাচ্চার শরীরের মধ্যে হিট দিলেন, বাচ্চার কাপড় গুলা চেঞ্জ করে অন্য কাপড় পরিধান করাইলেন। এমত অবস্থায় গ্রামের বাসায় যে কুরকুরা হওয়া বলি, বাচ্চার শরীরের মধ্যে হিট লাগলো, গরম লাগলো। এইদিকে হাফিজ আবুল বরকতের হুশ চলে আসলো। আসার পরে উনি বললেন, ও মা বোনেরা রে, আমাকে কোথায় নিয়ে এসেছেন? সঙ্গে সঙ্গে সেই মা এবং মেয়ে বললেন, বাবা, তোমাকে আমরা সমুদ্রের মধ্যে পেয়েছি, সমুদ্রের কিনারের মধ্যে তোমাকে বেহুশ অবস্থায় পেয়েছি, তোমাকে আমরা জল আনতে গিয়েছিলাম, ঘরের মধ্যে নিয়ে আসলাম। হাফিজ আবুল বরকত বলল, মা এখন কোন সময়? ওই সময় হলো আসরের সময় লাগে গেল। ওই মা বললেন, বাবা, সময় তো বলতে পারবো না কেন? হাফিজ আবুল বরকত বললেন, মা, সময় বলার দরকার নাই, আমাকে নিয়ে ধরে ধরে একটু তুমি বাইরে যাও। হাফিজ আবুল বরকত সূর্য দেখলেন আর দেখলেন একটু লাল হবে। আসরের সময় লেগে গেল, উনি নামাজ আরম্ভ করলেন। ওই মা এবং মেয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাফিজ আবুল বরকতের নামাজ দেখলেন। এই সময় কিছু না বলে হাফিজ সাহেবের জন্য মা এবং মেয়ে খাবার দিয়ে দিলেন, খাবার খেয়ে নিলেন। আবার মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে ছোট হাফিজ সাহেব, হাফিজ আবুল বরকত, কোরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি সূরা বললাম যুবক ভাইরা? সূরাতুল ওয়াকিয়া। এই সূরাতুল ওয়াকিয়া হাফিজ সাহেব তিলাওয়াত আরম্ভ করলেন। মা এবং মেয়ে সুন্দর করে কান ফালাইয়া দুজন আল্লাহর কোরআন আল কারীমের চমৎকার ভাবে তিলাওয়াত শুনলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, যে যুবক ভাইরা আছেন, আপনাদের মধ্যে যাদের টাকার অভাব, রিজিক রুটির অভাব, ও মুরব্বী বাবারা, ছেলের জন্য যদি দোয়া দিতে হয়, ভাইরা রে আমার, যুবক ভাইরা,
বর্তমানে তো আমাদের কাছে মোবাইল আছে, কোরআন শুনবো না এমন কোনো আমাদের সিচুয়েশন আয় না। আমার যে যুবক, যে মা বোনেরা, যে মুরব্বী বাবারা সূরাতুল ওয়াকিয়ার নিয়মিত তিলাওয়াত চালিয়ে যাবে মাগরিবের পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, 7 সিঁড়ি পর্যন্ত সূরাতুল ওয়াকিয়ার বরকতে 7 সিঁড়ি পর্যন্ত আল্লাহ রিজিক রুটি দেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য যুবক ভাইরা, তুমি কেপি খাও আর খালি টাকার চিন্তা করো। ও মুসলমান ভাইরা, আপনি জানেন না, আমার জীবনের উপলব্ধি থেকে বলতেছি ভাইরা, আমি আমার জীবনে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে করে অনেক ফায়দা পেয়েছি, আল্লাহর কাছ থেকে নিয়েছি। কিন্তু নাম বলবো না ভাইরা রে, কিন্তু নাম বলবো না কি কি ফায়দা পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ফায়দা পেয়েছি। তার মধ্যে একটা ফায়দা হলো, আমার বয়স এখনো 26 হয় নাই, রব্বে করিম আমাকে দিয়ে কোরআনের আলোচনা করাচ্ছে। জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে মুরব্বী বাবারা আছেন, দয়া করে পায়ের মধ্যে হাত রেখে বলি, আপনার পুত্রবধূকে বলবেন, রে মা, তোমাকে আমি অর্ডার দিলাম, প্রতিদিন মাগরিবের পরে যেন মোবাইলের মধ্যে তুমি সূরা ওয়াকিয়া শুনবা এবং আওয়াজটি তুমি বড় করে দেবা, আমিও শুনবো, আমার নাতি নসারাও যেন শুনে। ভাইরা রে, ওই হাফিজ আবুল বরকত সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করলেন, মা এবং মেয়ে কানটি পালাইয়া শুনলেন। এশার সময় হইয়া গেল, হাফিজ আবুল বরকত এশার নামাজ আদায় করলেন। করার পরে হাফিজ আবুল বরকত সূরাতুল মুলক, যাকে আমরা তাবারাকাল্লাজি বলি, ওই তাবারাকাল্লাজি তিনি তিলাওয়াত আরম্ভ করলেন। ছোট বাচ্চা, জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও কাটিগোড়া বাসীরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী ঘরের মধ্যে বসে উনি আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তাহাজ্জুদের সময় শুনেন তিনি ঘোড়া যে জায়গার মধ্যে রাখা হয় সেই জায়গার নাম হলো আস্তাবল, ঠিক কিনা? কিন্তু আমার তো অনেক বিশ্বাস ইংলিশের ছাত্ররা পারবে না। ঘোড়া যে জায়গার মধ্যে রাখা হয় সেই জায়গার নাম হলো আস্তাবল। ওই ঘোড়া রাখার যে আমাদের গ্রামের ভাষায় বাতান বলা হয়, বাতান, ঠিক কিনা? ওই বাতানের মধ্যে ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ সেই সাহাবী শুনেন ঘোড়া তার পাও গুলা উঠাইয়া উঠাইয়া লাফালাফি করতেছে, আওয়াজ করতেছে। উনি রাত্রিবেলা ভয় করে ঘোড়ার কিনারে গেলেন না, ফজরের সময় রাসূলের দরবারে নামাজের পরে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আমি তিলাওয়াত করতেছিলাম, ওই সময় শুনি আমার ঘরের কিনারে যে আমার আস্তাবল ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আস্তাবলের মধ্যে যে ঘোড়া ছিল, ওই ঘোড়া তার সামনের পা উঠাইয়া উঠাইয়া হাল্লা চিৎকার করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি বুঝতে পারি নাই আমি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি বললেন, জুরে কিন্তু সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ রাসূল বললেন, ও মায়ার সাহাবীরা রে, তুমি যখন কোরআন তিলাওয়াত করেছিলে, ওই কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনে রহমতের ফেরেশতারা বস্তা বস্তা রহমত নিয়ে তোমার বাড়ির আশপাশে নাজিল হওয়া আরম্ভ হয়ে গেলেন। ওই সময় তোমার ঘোড়া ওই ফেরেশতাদেরকে দেখে হাল্লা চিৎকার আরম্ভ করেছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো কাটিগোড়ার মাদ্রাসার মধ্যে যে ডেইলি খতম হয়, ডেইলি কোরআন পড়ানো হয়, তার মানে হলো কত লক্ষ লক্ষ ফেরেশতারা কাটিগোড়ার মধ্যে বরকত নিয়ে আসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো এর জন্যই তো কাটিগোড়া গ্রামে গঞ্জে ব্লক রাস্তা সেট হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার, এর জন্য এই মাদ্রাসাকে সাহায্য করার দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে 12 মাসে 12 কাঠি চাউল আমি দিমু, আমার নামে প্রথমে লেখেন। আরো একজন দাঁড়ান,